নমস্কার প্রিয় দর্শক বন্ধু ও গুণগ্রাহীরা, আপনাদের সকলকে আমার ছোট্ট চ্যানেল কনকের কথাগুলিতে স্বাগত। আমি রঞ্জিত কুমার বর্মন। আপনারা আমার এর আগের প্রতিবেদন যারা দেখেছেন, লাইক করেছেন, কমেন্ট করেছেন ও শেয়ার করেছেন, তাদের সকলকে একসঙ্গে ধন্যবাদ জানাই। আলাদা আলাদা করে জানিয়ে ভিডিও দীর্ঘতর করলাম না। আজ আপনাদের কাছে ভারতের সুমহান এক পুত্রের কথা নিয়ে আসব। তিনি আপনাদের খুবই সুপরিচিত ভারতবর্ষের রাষ্ট্রপতিও ছিলেন। আজ তাঁর শুভ জন্মদিন। আজকের দিনটিকে শিক্ষক দিবস হিসাবেও সারা দেশে উদযাপন করা হয়, শিক্ষকদের প্রতি সম্মান জানানোর নিমিত্ত। আপনারা ঠিকই ধরেছেন, হ্যাঁ, আপনারা ঠিকই অনুমান করেছেন, তিনি আর কেউ নন, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তার নামের সামনে সর্বপল্লী থাকার কারণ, তারা মাদ্রাজ অঞ্চলের এক গ্রামে থাকতেন যার নাম সর্বপল্লী। তাই তাদের পরিবারের সকলেই সর্বপল্লী নামের আগে ব্যবহার করতেন। তার পিতার নাম ছিল সর্বপল্লী বীরস্বামী। তাদের পরিবার খুব একটা সচ্ছল ছিল না, ব্রাহ্মণ পরিবারের ছিলেন। তার পিতার ইচ্ছা ছিল পড়াশোনা না করে তিনি পুরোহিত বিদ্যা শিখুন এবং পুরোহিতগিরি করে জীবিকা অর্জনের পথে নামুন। কিন্তু বিধির বিধান ছিল অন্য। তাঁর জন্ম হয় 1888 খ্রিস্টাব্দের 5ই সেপ্টেম্বর। তারা 4 ভাই এবং 1 বোন ছিলেন। তার প্রথম শিক্ষা শুরু হয় তিরুথানের গৌরী স্কুলে। সেখান থেকে তিনি এখনকার চেন্নাইয়ে চলে যান। উচ্চশিক্ষার জন্য তিনি ভেলোরের মিশনারি কলেজে পড়াশোনা করেন। সেখানে বাইবেল অধ্যয়ন করে তিনি পুরস্কারও পান। 1904 সালে দর্শন শাস্ত্রে তিনি প্রথম বিভাগে উত্তীর্ণ হন। এদিকে একটি ব্যাপার ঘটে গেছে। তখনকার দিনের নিয়ম অনুযায়ী খুব অল্প বয়সেই বিবাহ হতো। 1903 সালে শিবকামু নাম্নী এক বালিকার সাথে তার বিবাহ হয়। 1908 সালে তিনি এমএ দর্শনশাস্ত্রে এমএ পরীক্ষায় উত্তীর্ণ হন এবং তৎপরে 1909 ম্যাড্রাস কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে নিযুক্ত হন। মহীশূর বিশ্ববিদ্যালয়ে দর্শনের অধ্যাপক হিসাবে কাজ করার সময় তিনি তার প্রথম বই লেখেন, দ্য ফিলসফি অফ রবীন্দ্রনাথ ঠাকুর। তার তৎপরবর্তী যে গ্রন্থ তাও অতি বিখ্যাত,
দ্য রেইন অফ রিলিজিয়ন ইন কন্টেম্পোরারি ফিলসফি। যাই হোক, 1921-এ তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের দর্শনের অধ্যাপক হিসাবে বৃত হন। তৎপরবর্তীকালে 1923 সালে তিনি একটি গ্রন্থ লিখেন ভারতীয় দর্শনের উপর। এই মহান মানুষটি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভারতীয় দর্শনের উপর বক্তৃতা করার জন্য আমন্ত্রিত হন। তিনি 1931 সালে নাইট উপাধি পান। তার জীবনে বহু সম্মান এসেছে। তাকে ভারতরত্ন উপাধি দেওয়া হয়। পরে তিনি ভারতের উপরাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেন এবং সবশেষে 1962 থেকে 1967 সাল পর্যন্ত তিনি ভারতের রাষ্ট্রপতি পদে বৃত ছিলেন। সসম্মানে তিনি সেই কাজ করে ভারতের মুখ উজ্জ্বল করেছেন। রাষ্ট্রপতি থাকাকালীন তার ছাত্রেরা তার জন্মদিন পালন করতে চাইলে তিনি বলেছিলেন যে যদি তার জন্মদিনকে শিক্ষক দিবস হিসাবে উদযাপন করা হয় তাহলে তার অমত নেই। সেই মতো 5ই সেপ্টেম্বর প্রতি বৎসর তার জন্মদিনে শিক্ষক দিবস হিসাবে পালিত হয়ে আসছে এবং শিক্ষকদের সম্মান জানানো হচ্ছে। সর্বপল্লী রাধাকৃষ্ণনের কয়েকটি উক্তি এখানে তুলে ধরা হলো। এক জায়গায় তিনি বলছেন, ঈশ্বর হল আত্মার আত্মা, সর্বোচ্চ চেতনা। শিক্ষার প্রকৃত ফল হল একজন সৃজনশীল মানুষ, যিনি বিপরীত পরিস্থিতি ও প্রাকৃতিক প্রতিকূলতার বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন। তার আরেকটি বিখ্যাত উক্তি, বই হল একমাত্র পন্থা যার মাধ্যমে বিভিন্ন সংস্কৃতির সঙ্গে মেল বন্ধন ঘটানো সম্ভব। আর ঈশ্বর আমাদের সকলের মধ্যে বাঁচে, অনুভব করে ও কষ্ট ভোগ করে। অবশেষে দীর্ঘকালীন রোগ ভোগের পর 1975 সালের 1 এপ্রিল ভারতের এই মহান দার্শনিক সুপুত্র ধরাধাম ত্যাগ করেন। আজ তাঁর জন্মদিনে তাকে সশ্রদ্ধ প্রণাম জানাই। বন্ধুরা, প্রিয় দর্শকেরা, আপনাদের সকলের কাছে সনির্বন্ধ অনুরোধ, এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। তাহলে ভবিষ্যতে এইরকম ভিডিও বানাবার জন্য আমি উৎসাহ পাব। আমাকে এতখানা সময় দেওয়ার জন্য ধন্যবাদ। পরিশেষে বলে রাখি, যদি কোনো তথ্য প্রদানে ভুল হয়ে থাকে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আমি ভবিষ্যতে তা সংশোধন করে নেব বা আমার জ্ঞান বৃদ্ধি করব। ধন্যবাদ।